গণ অধিকার পরিষদ একই স্লোগানের মধ্য দিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশটি করছে। ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও। ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও। ভারতকে যদি বাংলাদেশ থেকে না হটানো সম্ভব হয়, বাংলাদেশকে বাঁচানো সম্ভব হবে না। আমরা দেখেছি গত 5ই আগস্ট ভারতের লেসপেন্সার হাসিনাকে পরাজিত করে বাংলাদেশের মানুষ ভারতে পাঠিয়ে দিয়েছে। তারপরেও বিদেশের মাটিতে বসে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা সেখান থেকে ভারতের প্রেসক্রিপশনে বারংবার ষড়যন্ত্র করে যাচ্ছে। কখনো পিডিআর দিয়ে, কখনো রিক্সা চালক দিয়ে, কখনো হয়তো আনসার দিয়ে, কখনো বিভিন্ন ইস্যু দিয়ে ভারত ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ বিশেষ হিসেবে গতকালকে আমরা দেখতে পেরেছি সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল এবং তথ্য মন্ত্রণালয় সহ যে সকল সেন্সিটিভ সচিবালয় রয়েছে সেগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশের মানুষ কোনোভাবেই স্বাধীনতা ফিরে পাবে না। পুনরায় শেখ হাসিনা আবার ক্ষমতার মস্তদে বসে যাবে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের স্লোগান একটাই, ভারতকে হটাতে হবে, দেশকে বাঁচাতে হবে। ভারতকে হটাতে হলে ভারতের সকল পণ্যকে বয়কট করতে হবে, দেশীয় পণ্যকে বাজারজাত করতে হবে। একই সাথে আমরা ভারতকে বলতে চাই, আপনারা যেভাবে আমাদের সাথে ট্রিট করে কথা বলছেন যে বাংলাদেশের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না, আমরা চাই এটি 1 বছর কন্টিনিউ করেন। তাহলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ নিজেদের প্রয়োজনীয় সকল পণ্য নিজেরা উৎপাদন করতে পারবে। এর মধ্য দিয়েই বাংলাদেশ শক্তিশালী হবে। ধন্যবাদ। ধন্যবাদ আর বিনা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবে জুলাই আন্দোলনের চোখ হারিয়েছে যে এই আন্দোলনের অন্যতম যোদ্ধা নাজমুল হক আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে ভালো আছেন? আজকে যেই আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হয়েছে, সে আলোচনার মূল কথাটি হচ্ছে ভারত হটাও, বাংলাদেশকে বাঁচাও। ঠিক না? একটি কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি, 1971 সালে আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশের মানচিত্র তৈরি করেছিল। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের মানচিত্র আছে। বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত। ইন্ডিয়ার কোনো ব্যাপারে ক্ষমতায় বাংলাদেশের উপরে কোনো রাজধানী করা যদি করতে চায় তবে মনে রাখবেন, আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আমরা 24-এর আন্দোলনে আমরা চোখ দিয়েছি, আমরা হাত দিয়েছি, পা দিয়েছি। এখনো আমি রাতে ঘুমাতে পারি না, সাইডের ওই কান্না আমার মুখের মধ্যে বাজে। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, ইন্ডিয়ার কিছু মানুষ তাদের পেটে লাথি লেগেছে ভাই। আমাদের ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ারা তো আমাদের বাংলাদেশে সবকিছু খেত, ঠিক না ভাই? আমাদের বাংলাদেশের এখন যখন সবকিছু বন্ধ করে দিচ্ছি, ওদের তখন প্যাডের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। এখন যে জ্বালাপোড়া শুরু হয়েছে, কি করবে? কিছু মানুষকে ঘুষাপের মতো ফুসফুস করাচ্ছে। আর কিছু বিজ্ঞান আছে, আমাদের বাংলাদেশের কিছু এইস আছে ভাই, এইস প্লাস আছে। সেই এইস প্লাসরা দালালি করে নিজের স্বার্থের জন্য, নিজের জন্য বাংলাদেশের মানুষের ক্ষতি করতে তারা পিছপা হয় না। আমরা আপনাদেরকে বলছি, আমরা যুদ্ধ করতে শিখেছি। আজকে আমার চোখ হেরেছে, আমার হাত আছে, আমার বুকে সাহস আছে, কণ্ঠ সুর আছে, এখনো প্রেরণ চলমান আছে। আমার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ থেমে গেছে, তবে ভুল করবেন।
বাংলাদেশের সংগ্রাম এখনো থামেনি। আমরা ইন্ডিয়া বলছেন আমাদের পারমাণবিক বোমা আছে, আর আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটি বুকের মধ্যে পারমাণবিক বোমা সেট করে দিয়েছেন। তাই আপনাদেরকে বিশেষ করে বলে দিচ্ছি, যুবকদের সামনে দাঁড়াবেন না। আমাদের রক্তের তেজ আছে, আমাদের সাহস আছে, আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। আমি যখন যুদ্ধে এসেছিলাম, আমার মা বলেছিল, চাও বাবা তুমি দেশকে স্বাধীন করো, ওই শেখ হাসিনার মতো সরকারকে এই দেশ থেকে ঘোষণা করে এই দেশ থেকে তাড়াও। আমি আমার মায়ের সেই উপদেশ রাখতে পেরেছি। সম্মানীয় উপস্থিতি সকলেই, যেহেতু আমাদের আরো একটা মিছিল হবে, বক্তব্য অনেক সময় হবে, অনেক কথা হবে, আজকে আমি এ কথাই বলছি, ইন্ডিয়া যদি কোনোভাবে যদি বাংলাদেশে কোন রকম ভাবে অধিকার খাটাতে আসে, তবে আমার এই চোখের বিনিময়, আমার এই হাজার হাজার মানুষের বিনিময় যারা শহীদ হয়েছে, প্রত্যেকটি বাঙালি ভাইদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তবে আপনাদের সাথে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা যে আন্দোলন করেছি, জি ধন্যবাদ, আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবে ছাত্র নেতা শাওন রহমান। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা সেই দেশকে তুলো ভাগ করে টিকেছিল, সেই দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নামে পরিচিত। কেমন বন্ধু রাষ্ট্র? 5 বছর পর তাদের পরিচয় মিলছে, আমরা তাদের পরিচয় পাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে দেখি দাদারা বলে যে বাংলাদেশের মানুষকে মেডিকেল ভিসা দিবে না, এইটা দিবে না, সেটা দিবে না। আর ভারত তো ঠিক আছে, বাংলাদেশের উচ্ছিষ্টকে আর সে বাংলাদেশের উপর অহংকার দিয়ে বলে বাংলাদেশকে ভিসা দিবে না। বাংলাদেশে যদি পশ্চিমবঙ্গে আজকে না যায়, এই ভারত না খেয়ে মরবে, না খেয়ে মরবে। খুব সংক্ষেপে একটা কথা বলবো, ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও। আর এই ভারত হটাতে হবে বাংলাদেশের আরো যে কান আছে, যেখানে ভারতীয় ভারতীয় দল বাহিনী দীর্ঘ 15 বছর শেখ হাসিনা সৃষ্টি করে গেছে, সেই সকল মেকানিজম, সেই সকল ভারতীয় দলদেরকে সচিবালয় থেকে শুরু করে, সরকারি মন্ত্রণালয় থেকে শুরু করে, সেই সকল দলালদেরকে একদম শেকড় সহকারে উৎখাত করতে হবে, যা এখন পর্যন্ত উপদেষ্টা মন্ডলীদের মাঝখানে আছে। সুতরাং এতটুকুই বলবো, ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও, ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও।